নমস্কার। তো আজ আমি বানাবো টমেটো সরষে বাটা দিয়ে টমেটোর চাটনির একটা রেসিপি। তো প্রথমে এখানে আমি 4টা বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এগুলো ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিয়েছি সাদা সরষে বাটা, লঙ্কার গুঁড়ো আর নুন নিয়েছি। আর একটা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে কড়াই গরম হতে দিয়ে করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সব কটা মশলাগুলো দিয়ে করে ভালো করে আমি মশলাটা ভেজে নেব। প্রথমে একটা ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটা কালারের জন্য দিয়েছি। মশলাটা আমি ভালো করে ভাজবো। 10 মিনিট মতন ভাজা হয়ে গেছে প্রায়। দিয়ে তারপর এখন আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু একটু গলে গেছে, নরম নরম হয়ে গেছে টমেটোটা। আবারও ভালো করে আমি ভেজে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এখন আমি মশলার জলটা দিয়ে দিলাম। সর্ষে বেটে করে যে মশলাটার জল ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফুটতে দেব। এখানে দেখো ফুটতে ফেরা শুরু করে দিয়েছে। যতক্ষণ না জলটা পুরো টেনে যাচ্ছে ততক্ষণ এটা আমি ভাজতে থাকবো। এখানে অনেকটা জল শুকনো হয়ে গেছে, আবার একটু টেনে নিক দিয়ে তারপর নামিয়ে নেব। সরষে বাটা দিয়ে টমেটোর চাটনি এভাবে একবার তোমরা ট্রাই করো পারলে। আর আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে। তোমাদের কেমন লাগবে আমি জানি না, ভালো লাগুক বা খারাপ লাগুক আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এইভাবে রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের ভালো লাগে তো, আর না হলে করার দরকার নেই। আমার এই চ্যানেলে পুরো একদম গ্রামীণ পদ্ধতিতে রান্নার স্টাইল। দেখো টমেটোর চাটনিটা এখানে নামিয়ে নিয়েছি। সরষে বাটা দিয়ে টমেটোর চাটনি এভাবে রেসিপি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। টমেটো তো এমনিতে চাটনি বানানো হয়, কিন্তু সরষে বাটা দিয়ে এইভাবে টমেটোর চাটনি বানানো হয়। তোমরা কখনো ভেবেছো? দেখো কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ওকে বন্ধুরা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।